হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো, সেটা হচ্ছে ঈদের পিএলপি। সেটার জন্য আমরা প্রথমে চলে যাবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করবো। ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করবো। আমি সেই পিএলপির নাম দিয়েছি 01 ঈদুল আজহা। সেই পিএলপিতে ক্লিক করবো। সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনি আপনার তিনজন কর্মী ছবি ব্যবহার করতে পারবেন এবং আপনার নিজের ছবিটা পরিবর্তন করতে পারবেন। প্রথমে আমি আমার নিজের ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি। এই ছবিটা পরিবর্তন করে দেখাবো। এই ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা নিয়ে আসার পর আপনারা আপনাদের মন মতো করে বসে নেবেন, কাস্টমাইজ করে। এখানে সবকিছু কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। আমি এই ছবিটা এখানে বসে নিলাম। এরপরে ছবিটা লক করে দিব। এরপরে এটা যেহেতু সুন্দর করে বসে নেই, এটা আগে সুন্দর করে বসে নিব। এখন ঠিক আছে। এরপর নামটা পরিবর্তন করবো। নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর নাম এডিটটা কেটে দিব। এরপর একটা নাম লিখে দিব। ওর নামটা লিখে দিলাম। এরপর ছোট বড় করে বসে নিব। একটু বড় হচ্ছে, নামটা ছোট করে নিব। এরপর পদবিটা লেখার জন্য এখানে যেহেতু পদবি আছে সেজন্য একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর সেটা নিচে নিয়ে আসবো। এর পদবিটা কপি করছি যে সেখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর পদবিটা লিখে নিলাম। এরপরে পদবির কালারটা অন্যরকম দিব, যেরকম দিলে সুন্দর হয়। কালো দিয়ে একটা শেড দিয়ে দিই, সাদা শেড। এরপর আপনারা আপনাদের মন মতো করে যেখানে সুন্দর লাগে সেখানে বসে দেবেন। এরপর ওর স্থানটা লিখে দিব। এটা একটু বড় করে দেবো আর একটু। এখন এটাতে সব কাজ শেষ। এরপর এই ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাওয়ার পর দাঁড়াও, এখানে একটা আমার লোগো দিয়ে দিই। এই জায়গাটা একটা আমার লোগো দিয়ে দিলাম। এরপর এটা শেপ করার জন্য এখানে চলে যাবো। এখান থেকে পিএনজিতে দিব, আল্টাতে দিব। এরপর সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি শেপ হয়ে যাবে।